হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ সঞ্জু 2022। চলে এসেছি অন্যরকম একটা ভিডিও নিয়ে। সো এখানে দেখতে পাচ্ছ একটা নর্মাল স্প্রের বোতল। তো এটাকেই আজকের ভিডিওটা হচ্ছে যে এটাকে আমরা ফোম ওয়াশের বোতল বানাবো। তো পুরো ভিডিওটা তোমরা দেখো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ যে আমি ফোম দিয়ে স্প্রে করছি বাইকে। তো পুরো ভিডিওটা দেখো, আমি একটা নর্মাল বোতলকে কিভাবে ফোম স্প্রে বানালাম বা ফোম ওয়াশের জন্য বানালাম, দেখো ভিডিওটা। তো বন্ধুরা, পুরো প্রসেসিং শুরু করার আগে প্রথমেই বলতে যাই, আমি মেড ইন ইন্ডিয়ার ফোম ওয়াশের এই জারটা কিনেছিলাম। কারণ আমাকে দেখিয়েছিল যখন কিনেছিলাম, আমাকে দেখিয়েছিল যে মেড ইন চায়না। আমার ঠিক মেড ইন চায়না পছন্দ না, তাই জন্য আমি মেড ইন ইন্ডিয়ার কিনেছি। তো দেখে এখানে লেখাও আছে মেড ইন ইন্ডিয়া। আর এটার নাম হচ্ছে লোটাস কোম্পানির 2 লিটারের বোতল। ঠিক আছে, তো ভিডিওটা আমি শুরু করছি। প্রথমে আমার কি কি লাগবে সেটাও আমি দেখাচ্ছি। সো বন্ধুরা, যা যা লাগবে এই মিশ্রণটা করার জন্য, ফোম ওয়াশ পুরো করার জন্য যা যা আমাদের লাগবে সেটা আমি জোগাড় করে নিয়েছি। তো তোমাদের একটা স্প্রের বোতল লাগবে, একটা স্কচ ব্রাইট লাগবে, একটা শ্যাম্পু লাগবে, আর পাইপটাকে একটু হোল্ড করার জন্য, ফুটো করার জন্য কাঁচি। তোমরা সুই বা সেফটি পিন দিয়েও করতে পারো। তো সর্বপ্রথম আমি এখানে 1 লিটারের জলের বোতল নিয়েছি। আর এখন আমি নর্মালি জল ভরে আর শ্যাম্পু দিয়ে আমি নর্মালি চেক করব যে ফোম ওয়াশ হয় কি না। আর তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। years later. তো আমি জারের মধ্যে জল দিয়ে দিয়েছি 1 লিটারের। এখন আমি দেবো শ্যাম্পু। তো তোমরাও দেখে নাও কত কোয়ান্টিটিতে শ্যাম্পু দিতে হবে 1 লিটার জলের মধ্যে। তোমরা কম বেশিও দিতে পারো, কোনো সমস্যা নেই। এরপর আমি ঢাকনাটা আটকে টাইট করব। আর এরপর আমি হাওয়ার প্রেসারের জন্য আমি পাম্প দেব যতক্ষণ না ওটা টাইট হয়ে যায়। তো তোমরা দেখতে থাকো। তো আমি টাইট দিয়ে দিয়েছি। এরপর আমি জল আর শ্যাম্পুকে নাড়িয়ে সেট করে নেওয়ার পর এবার আমি পাম্প করব। তারপর আমি স্প্রে করে দেখাবো। 2000 years later. সো বন্ধুরা, প্রেস করতে করতে অনেকক্ষণ প্রেস করার পর দেখলাম অনেক টাইট হয়ে গেছে। এরপর মনে হচ্ছে এটা হয়ে গেছে। এরপর আমি গিয়ে স্প্রে করব, সেটা তোমাদের দেখাবো। আর সেটা কি ফোম হলো কিনা সেটা তোমাদের দেখাবো। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে জল আর শ্যাম্পুর মিশ্রণ আছে, কিন্তু ফোম হচ্ছে না, ফোমের ঝাঁকটা হচ্ছে না। কেন হচ্ছে না এরপরেই আমি দেখাবো যে কি কি পদ্ধতিতে এটা করতে হয়। তো বন্ধুরা, নর্মালি তো হলো না, তাই জন্য এবার হাওয়াটা খুলে নেবো। এটাকে আবার খুলে নেবো, ঢাকনাটাকে খুলে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ। এবার কি করতে হবে সেটা আমি তোমাদের দেখাবো। এটা যেরকম আছে থাক, আমি এটা সাইড করে রেখে দিলাম। এবার এটা আমি এই পাইপটা খুলে নেব। এই যে পাইপটা এখানে যেটা ছিল খুলে নেব। খুলে নেওয়ার পরে আমি এই কাঁচির সাহায্যে পাইপের মুখের দিকটা এখানে ছেদ করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই কাঁচির সাহায্যে আমি এটাকে হোল করে দিয়েছি এই কাঁচির সাহায্যে। দেখো, একদিকেই হোল রাখবো। তোমরা দেখতেই পাচ্ছ।
যেখানে এটা ঢাকনার ওপরটা যেখানে থাকে তার একটু নিচে। তো এবার কি করবো, এই পাইপটা আমি ঢুকিয়ে দেবো। এই পাইপটা এবার ঢুকিয়ে দিলাম, পাইপটা রেডি। তো এরপরের কাজ হচ্ছে এই মুখটা খোলা। এই মুখের মধ্যে এই স্কচব্রাইটটা দেবো আমি। তো বন্ধুরা আমি একটুখানি স্কচব্রাইট নেব। তো এখান থেকে সামান্য এইটুখানি আমি নিলাম স্কচব্রাইট। এইটা আমি এর মধ্যে ঢোকাবো। 2000 years later. তোমরা দেখতে পারলে কাঁচি দিয়ে অল্প একটু স্কচব্রাইট আমি কেটে নিলাম। এবারে ওই মুখের মধ্যে ঢুকিয়ে আমি এর থ্রেডটাকে টাইট দিয়ে এরপর দেখাবো যে ফোম ওয়াশ হচ্ছে কি না। তো বন্ধুরা এবার আমি আবার এটা ঢাকনাটা আটকে এটাকে টাইট করলাম। টাইট করার পর আমি আবার হাওয়া দেবো যতক্ষণ না টাইট হচ্ছে। সো বন্ধুরা আমরা আবার দেখতে পাচ্ছি এটা আবার টাইট করতে করতে টাইট হয়ে গেছে। এবার আমরা আবার চেক করব এটা। তো লেটস গো। অবশেষে দেখছি যে ফোমটা হচ্ছে। তোমরাও দেখো যে ফোমের ঝাঁকটা হচ্ছে কিনা। এতক্ষণ অবশেষে করার পর দেখলাম যে ফোমের প্রসেসটা আমাদের কমপ্লিট হয়েছে। এবারে আমরা দেখব বাইকের ওপর, সেটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমার সাথে। সো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি ফোম ওয়াশটা এত প্রসেসিং করার পর সাকসেসফুল হয়েছে। তার নমুনা দেখতেই পাচ্ছ, আমি আমার বাইকে যেটা ফোম দিচ্ছি এটাই তার নমুনা। তো বন্ধুরা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে একটা লাইক আর কমেন্ট করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন জয়েন করেছো বা দেখছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে। ফ্রিতে সাবস্ক্রাইব হয়, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তো সো বন্ধু দেখা হচ্ছে অন্য একটা ব্লগিং ভিডিওতে, যেখানে আরও নতুন নতুন কন্টেন্ট আমি রিক্রিয়েট করে আনতে পারি। তার জন্য তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ। আর বন্ধুরা তোমাদেরকে আমি ধন্যবাদ বলতে চাই যে ফাইনালি 2K 2000 সাবস্ক্রাইব হয়ে গেছে। আমার 2K সাবস্ক্রাইবাররা আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, আমাকে এত সাপোর্ট করার জন্য। তো আশা করি এরকমই ভিডিও তোমরা দেখবে, আমার সঙ্গে থাকবে, আমাকে সাপোর্ট করবে। তো বন্ধুরা আজকের জন্য এরকমভাবে আমার পাশে থাকো, আর আজকের জন্য থ্যাংক ইউ। I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign.